কিছু বাংলাদেশি বোন আমাকে ফেসবুক পেজে মেসেজ করে জিজ্ঞাসা করছে যে দাদা, আমি একজনকে ভালোবাসি কিন্তু মুখ ফুটে বলতে পারছি না। কিন্তু আমি চাই যে সে আমার ভালোবাসাটা জানুক, বুঝুক এবং সেও আমাকে ভালোবাসুক। তো এরকম পরিস্থিতিতে আমি কি করতে পারি? এটা শুধু একজনের প্রশ্ন না, একাধিক মানুষ এই প্রশ্নটা করেছে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে এটাই বুঝিয়ে বলবো। এই ভিডিওটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেক ক্ষেত্রে আমি ছেলেদেরকেও দেখেছি যারা মুখ ফুটে বলতে পারে না। তাদের ভালোবাসার মানুষকে তারা জানাতেই পারে না যে সে তাকে ভালোবাসে। তার কারণেই আজকে তার ভালোবাসার মানুষ অন্য কারোর ভালোবাসার মানুষ হয়ে যায়। আর সে একটা সময় পর রিগ্রেট ফিল করে। তাই তুমিও যাতে রিগ্রেট ফিল না করো, অনুতপ্ত বোধ না করো, তার কারণেই আজকের এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো। দেখো, যদি সিচুয়েশনটা এমন হয় যে তুমি একজনকে ভালোবাসো এবং সেই মানুষটা তোমার কাছে অজানা বা অচেনা, বা তুমি তাকে একবার দেখেছো, তুমি তার সাথে কথাবার্তা কোনো রকম যোগাযোগ কিছু নেই, কিংবা এমনটা যদি সিচুয়েশন হয় যে তোমার সেটা জানা মানুষ, মানে তোমার কোনো অফিস কলিগ, তোমার কোনো ক্লাসমেট, তোমার কোনো বন্ধু, কোনো টিউশন একসাথে পড়ে, কিংবা তোমার সাথেই পাড়াতেই বা আশেপাশে গ্রামের মধ্যেই থাকে, তুমি তাকে চেনো, টুকটাক কথাও হয়, এখন তুমি তাকে পছন্দ করো, ভালোবাসো, কিন্তু বলতে পারছো না। দুটো সিচুয়েশনের জন্যই কি করা উচিত সেটাই কিন্তু বুঝিয়ে বলবো। যদি অজানা হয় তাহলেও কি করা উচিত সেটাও বলবো, যদি চেনা মানুষ হয় তাহলেও কি করা উচিত সেটা বলবো। কিন্তু প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, স্পেশালি এটা মেয়েদের জন্য, কারণ মেয়েদের এমন অনেক বান্ধবী থাকে যাদেরকে তুমি যদি এই কথাটা বলো যে দেখ আমার না ওকে খুব ভালো লাগে, তো আমি কি করবো বলতো, মুখ ফুটে তো বলতে পারছি না। তারা দেখবে এই ধরনের সালাহ দিয়ে থাকে যে দেখ, তোর ভালোবাসা যদি সত্যি হয় এবং ওই মানুষটাকে যদি ভগবান তোর জীবন সঙ্গী হিসাবে করে পাঠিয়েছে, তাহলে একদিন সে অটোমেটিক তোর ভালোবাসা বুঝতে পারবে এবং সে নিজে থেকে এসে তোকে ভালোবাসি এই কথাটা বলবে। তুই আগে থেকে বলতে চাস না। মেয়েরা আগে থেকে কখনো প্রপোজ করে না, মেয়েরা আগে থেকে ভালোবাসি এই কথাটা বলে না। এতে নাকি মেয়েদের মান সম্মান নষ্ট হয়ে যায়। যদি এরকম কথা তোমার বন্ধু বা বান্ধবীরা বলছে, তাহলে তাদের কথাটা শোনা প্রথমে বন্ধ করো। হ্যাঁ, কারণ এগুলো ফিল্মি ব্যাপার, বাস্তবে এমনটা হয় না। তুমি যদি কোনো মানুষকে জানাতেই না পারো যে তুমি তাকে ভালোবাসো, তাহলে সেই মানুষটা জানবে কেমন করে? ইম্পসিবল, কখনোই জানতে পারবে না সে। তোমার দু একটা ইশারাতে সে যদি বুঝতেও পারে, তাহলে সেও হয়তো মুখ ফুটে বলতে পারছে না। তো সেই কারণে কখনোই তোমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে উঠবে না এবং যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটাকে তুমি হারিয়ে ফেলবে। তাই ভালোবাসার প্রকাশ করে দেওয়া উচিত। এটা প্রথমে মাথায় রাখো। তুমি ছেলে হও বা মেয়ে, যদি ভালোবাসো তাহলে ভালোবাসার প্রকাশ করা উচিত। ঠিক আছে? এখন যদি জানা মানুষ হয়, এই ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা কেন? কারণ সে হয়তো তোমার বন্ধুর মতো হয়ে গেছে, আশেপাশে পাড়াতে থাকে, গ্রামে থাকে, টিউশনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, অফিসে একসাথে তোমরা জব করো, এখন তোমরা একটা ভালো বন্ধুত্বের সম্পর্কে আছো। এখন অনেক মানুষ এই ভয়টা পায়, যদি আমি তাকে ভালোবাসি এই কথাটা বলে দিই, তাহলে ভালোবাসার সম্পর্কটা যদি তৈরি না হয়, তাহলে ভালোবাসার সম্পর্কটা তো নষ্ট হলোই, তার সাথে সাথে বন্ধুত্ব সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। কারণ আমি তারপরে তাকে আর বন্ধুত্বের সম্পর্কে বা বন্ধুত্বের চোখে দেখতে পারবো না এবং সেও একটা লজ্জা ফিল করবে এবং আমি মানে সেই বন্ধুত্ব সম্পর্কটা সম্পূর্ণভাবেই নষ্ট হবে। আমি তার সাথে আর বন্ধুত্ব সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক কোনো সম্পর্কতে থাকবো না, মানুষটাকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলবো। এই ভয় কিন্তু জানা বা চেনা মানুষকে অনেকেই বলতে পারে না যে আমি তাকে ভালোবাসি। আর অচেনা মানুষ হলে অনেক ভয় পায় মানুষ, যে আমি যদি তাকে বলে দিই যে ভালোবাসি বা হঠাৎ করে, তাহলে মানুষটা ভাববে যে একটা মেয়ে আমাকে হুট করে ভালোবাসি বলছে, তাহলে মেয়েটা নিশ্চয়ই চরিত্র খারাপ, এরকম কিছু অনেকজনাই ভাবতে পারে। আবার ছেলেরা ভাবে যে আমি হুট করে বলে দেবো, অনেক ছেলে ভাবে যে আমি হুট করে বলে দেবো, সবাই না কিন্তু ভাবে যে হুট করে যদি বলে দিই তাহলে আমাকে রিজেক্ট করে দিতে পারে। তো থাক, এইভাবে অনেক ক্ষেত্রে বলা হয় না। কি করবে? দেখো, চেনা হোক বা অচেনা হোক, নিজে থেকে যদি বলতে না পারছো, তাহলে সিম্পল ভাবে একটা মিডিল ম্যান ফিক্সড করো। যদি চেনা মানুষের ক্ষেত্রে হয়, তাহলে মিডিল ম্যানটার দ্বারা তাকে ভালোবাসি এই কথাটা ডাইরেক্ট বলার দরকার নেই যে ও তোকে ভালোবাসে জানিস, এরকম বলার দরকার নেই। মিডিল ম্যানটাকে তুমি বলো যে ও প্রায় সময় তোমার যে গুণগুলো আছে, তোমার যে ভালো মানে গুণগুলো আছে, সেই গুণগুলো তার সামনে মাঝে মাঝে বলতে থাকবে। জানিস ও না সত্যি, এটা তো ওটা ওর খুব ভালো, এটা ওর খুব ভালো, সেটা ওর খুব ভালো, প্রায় সময় এগুলো বলতে থাকবে। তোমার কথা কোনো একটা মানুষ তার সামনে যখন বারবার শুনবে না, অন্য কারো মুখ দিয়ে শুনবে, তখন কিন্তু অটোমেটিক তার মনে অল্প অল্প করে ভালোবাসা জন্মাতে পারে। এরপরে তুমি মিডল ম্যানটা দিয়েই একদিন বলো যে ও তোকে মনে হয় লাইক করে, ভালোবাসি এটাও বলার দরকার নেই, একটু সময় লাগবে, এতে সময় নাও, কিন্তু বলো প্রথমে নিজের ভালো গুণগুলো অন্য কারোর মুখ দিয়ে তাকে শোনাও। তারপর তাকে এটা বলো যে ও তোকে লাইক করে, এই জিনিসটা বলা করাও। তারপর আস্তে আস্তে একদিন বলো যে আমি তোমাকে ভালোবাসি।
বা তোকে ভালোবাসে ও, জানিস তো। এইভাবে করো, এতে কি হবে, বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হওয়ার চান্স অনেক কম থাকে। ঠিক আছে? আর নিজে যে বলতে পারছো না তারও একটা সলিউশন হয়ে যাচ্ছে। আর যদি অচেনা হয় তাহলে কি করবে? দেখো, যদি সোশ্যাল মিডিয়ার লাভ হয় তাহলে সেক্ষেত্রে আমি খুব একটা এটাকে প্রাধান্য দিই না। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওটা তুমি দেখতে পারো, উপরে আই বাটনে ক্লিক করো তাহলে দেখতে পাবে। ঠিক আছে? তো ওই ভিডিওটা আলাদা হয়। যদি আশেপাশে পাড়া ঘরের মধ্যে জাস্ট চেনা, দু চোখে দেখো কিন্তু নাম জানো, কিন্তু কথা কখনো হয়নি, এরকম যদি হয় তাহলেও ওই সিম্পল ভাবে মিডল ম্যান দিয়েই তুমি তার দিয়ে কথা বলা, কোনো একটা তার ভাইয়ের সাথে, তার বন্ধুর সাথে, তার দাদার সাথে, বা কোনো রকম ভাবে তোমার কোনো বন্ধু যেটা তারও বন্ধু, এরকম ভাবে মিডিল ম্যান ফিক্সড করো। দিয়ে তার টুকটাক টুকটাক কথা বলো, গুণবলিয়ে করো। ঠিক আছে? নিজের গুণগুলো বলো, তারপরে আস্তে আস্তে লাইক করে এরকম করে এগো। ঠিক আছে? হুট করে বলার দরকারই নেই। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, চেনা হোক অচেনা হোক যাই হোক না কেন, যদি সম্পর্কে কারোর সাথে যেতে চাও, বা তুমি ভালোবেসে ফেলেছো বা ভালো লাগছে তোমার, তাহলে একটু তাকে যাচিয়ে নাও। প্রথমে একটু বন্ধুত্ব করার চেষ্টা করো। ঠিক আছে? বন্ধুত্ব করার পরেই আস্তে আস্তে ভালোবাসার সম্পর্কে গেলেই ভালো হয়। কারণ হুট করে তুমি কারো রূপ দেখে, হ্যাঁ, যে মেয়েটা খুব সুন্দরী দেখতে, বা ছেলেটা খুব হ্যান্ডসাম দেখতে, বা ছেলেটার খুব পয়সা আছে, মেয়েটার বাবার খুব পয়সা আছে, কিংবা দেখা গেল যে তার মধ্যে কোনো একটা পার্টিকুলার ভালো গুণ দেখে তুমি হুট করে বেড়ে পড়ে গেলে, এগুলো না করাই ভালো, এতে পরে তোমাকে পস্তাতে হবে। তাই একটু সময় নিয়ে ভালোবাসার সম্পর্কটাকে এগোবে, এতে তোমরা ভালো থাকবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। আর অবশ্যই তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে তুমি প্রশ্নগুলো করতে পারো। অনেকজনই আমাকে ফেসবুক পেজে প্রচুর প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নগুলোর উত্তর আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। এই কারণে হয়তো অনেকের উত্তর আমি দিতে পারিনি, তাদের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি তোমাদের বিষয়গুলো দেখছি এবং এই বিষয়ে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে? তো তোমরা নিচেও তোমাদের মানে নিচে কমেন্টেও তোমাদের প্রশ্নগুলো দিতে পারো, এবং ফেসবুক পেজে গিয়েও দিতে পারো। ঠিক আছে? ফেসবুক পেজে গিয়ে দিলে কি হয়, বড় করে তোমরা পার্সোনাল ব্যাপারটা লিখতে পারো। অনেক ক্ষেত্রে কমেন্টে অনেকজন লিখতে চায় না, কারণ কমেন্টে কি হয়, সবাই দেখতে পায় তো। তো ফেসবুক পেজে তাদের পার্সোনাল যে সমস্যাগুলো হচ্ছে বা পার্সোনাল যে প্রশ্নগুলো আছে সেগুলো তারা পড়ে, এবং আমি দেখে সেই বিষয়ে আলাদা করে ভিডিও বানাই। এতে তোমাদের নামও রিভিল হয় না, ভালো থাকে। কারণ ইয়াং জেনারেশনে এমন কিছু সমস্যায় ভোগে যে সমস্যাগুলো কখনোই কেউ বুঝতে চায় না, কেউ বুঝতে পারে না, আর কাউকে বলে ওঠাও যায় না। তাই সেই কারণেই বলছি, আমাকে জানাও, আমি এই বিষয়ে ভিডিও বানাবো, তোমাকে রিপ্লাই করার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না। আর ফেসবুক পেজে গেলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দেবে। আর যারা যারা আমার ইনস্টাগ্রাম দেখতে চাও, ইনস্টাগ্রামের লিঙ্কও আছে, ফেসবুক লিঙ্কও আছে। আর তারা দুটো জায়গাতে গিয়েই লাইক করে ফলো করে নাও আমাকে। ঠিক আছে? আমি ওখানে রিলস আপলোড করি, আরও অনেক কিছুই, কিন্তু ছোট ছোট মানে সমস্যার সমাধান নিয়ে ভিডিওগুলো আপলোড করতে থাকি। চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। চলো টাটা, থ্যাংক ইউ।